সরকার আছে, এদেশে সরকার আছে, ইজিপ্টের সরকার, এটা তাদের সেলফ ডিক্লেয়ার্ড গভর্নমেন্ট। একটা চোর ডাকাত লুটেরা ইন্ডিয়ান সাম্প্রদায়িক শক্তির নেতা মোদির কৃতদাসদের একটা এখানে একটা সম্মিলন। এটা কিসের সরকার? কি সরকার এটা? এই সরকার কি এরা চালায়? এই সরকার কি আওয়ামী লীগ চালায়? নো। এই সরকার, আমি খুব কঠিনভাবে বলতে চাই না, এই সরকার আমার দেশ থেকে চলে না। এই সরকার কোথাও না কোথাও আমার প্রতিবেশীর ইশারাতে চলে। এটা আমি বলি না, এটা উবায়দুল কাদের সাহেব বলছে। উবায়দুল কাদের সাহেবের মতো লোক ওই অতে বৈশা বলছে, ওই যে পূজা মণ্ডপে বৈশা বলছে এটা ঢাকা মন্দির, সেইখানে বৈশা বলছে যে আমাদের বন্ধু হিসাবে ভারত আমাদেরকে নির্বাচন করার মতো সুবিধা করে দিছে, না হলে দেশেই হইতো। এরা হলো ভারত। এখন যদি তারা চলে যেতে চায় তাহলে ভারতের সঙ্গে তাদের কোনো গণ্ডগোল হয়েছে, অথবা তারা বুঝতেছে ভারতে যে আব্বাজানকে নিয়ে তারা লাফালাফি করে, সাম্প্রদায়িক শক্তির মূল মোড়ল একজন ফ্যাসিস্ট, যিনি প্রতিদিন মুসলমানদেরকে ভারতের জনসভায় দাঁড়ায় গালাগালি করেন, তার নাম হলো মোদি। আমি এইভাবেই বললাম, মোদিজি বলে অনেকে, তার নাম হলো উনি মোদি, নরেন্দ্র দামোদর মোদি। ছে আমার দেশের, ভারতবর্ষের, এখানে মুসলমানরা এখানে আগন্তুক, ইন্ট্রোডাক্স, এই কথা পর্যন্ত মোদি তার প্রাইম মিনিস্টারের মুখ থেকে বলল। ভারতে মুসলমানরা ইন্ট্রোডাক্স হবে কেন? আমি আগন্তুক হবে কেন? আমি তো পারস্য থেকে আসি নাই, আমি তো মধ্য এশিয়া থেকে আসি নাই। আমি যে বাঙালি মুসলমান, আমার পূর্বপুরুষ তো এইখানের এই মাটিরই লোক ছিল, হয়তো বা বৌদ্ধ ধর্মের বা খ্রিস্ট ধর্মের বা হিন্দু ধর্মের ছিল, কিন্তু আমার পূর্বপুরুষ তো এই মাটির সন্তান। আমি কি পার্সিয়াতে সে আমাকে ইন্ট্রোডাক্স বললো কেন? উনি কোন সাহসে আমাকে ভারতের মুসলমানরা সব ইন্ট্রোডাক্স এই কথাটা কেন বললো? এটা কেন বাংলাদেশের এই কি সরকার বলবো এটাকে? ওই পায়ে পড়া পায়ে ধরা কৃতদাসদের সরকার প্রতিবাদ করে নাই কেন যে মুসলমানরা এই দেশে কোনো আগন্তুক নয়? ভারতবর্ষ মুসলমানরা আগন্তুক নয়, এই মাটিতে ভারতবর্ষের পূর্বপুরুষ ছিল, হিন্দুদেরও অনেক পূর্বপুরুষ ছিল যারা বুদ্ধিজম করত। কাজেই আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, হয়তোবা তারা বুঝতে পারছে মুদির দিন ফুরায় আসছে, আর মুদির দিন যেদিন ফুরায় যাবে এদিন এই দেশেও ওই ওখান থেকে ফ্যাসিস্ট চলে যাবে, এখান থেকেও ফ্যাসিস্ট চলে যাবে। কারণ ওই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টকে রক্ষা করছে। আর উল্টাভাবে আমি বলছি, মুদির দিদির নাম হলো শেখ হাসিনা, মুদি বড় বোনের নাম শেখ হাসিনা। অনেকে বলে ছোট বোন, না, তারা বয়সটা জানে না। শেখ হাসিনার বয়স হলো ৭৭ বছর, আর মুদির বয়স হলো ৭৪ বছর। কাজে শেখ হাসিনাই শেখ হাসিনাই বড় বোনই আগে এই দেশে গণতন্ত্র হত্যা করছে। ছোট বাইরে বলে দিছে তুইও ওই দেশে গিয়ে গণতন্ত্র হত্যা কর। সব কিছু শেখ হাসিনা যা করছে, ফলস কেস দেওয়া, মোদি তার সমস্ত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ দিয়া তৃণমূলের নামে, কংগ্রেসের নামে, সিপিআইএমের নামে ফলস কেস দিচ্ছে। শেখ হাসিনা যেমন তার বাহিনী দিয়ে অত্যাচার করাইছে, গাইবি মামলা দিছে, পশ্চিমবাংলাতে তৃণমূলের উপরে গন্ডার গন্ডা গাইবি মামলা হচ্ছে। শেখ হাসিনা যেমন আমার দেশের সবচেয়ে বড় নেতাদের মধ্যে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সমস্ত নেতাদেরকে জেলখানায় নিয়ে গেছে, তার কাছ থেকে শিক্ষা নিয়ে, দিদির কাছ থেকে শিক্ষা নিয়ে মোদিও ওইখানে দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতো লোক, দিল্লিতে যে বসে আছে, এত কিছুর মধ্যে তাকে জেলখানায় নিয়ে গেছে। ছত্তিশগড়ের শরণকে জেলখানায় নিয়ে গেছে। আর বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ নেত্রী আমি বলবো, বাপকা বেটি আমি বলবো, যদিও সে ছোটবেলায় 11 বছর বয়সে বাপ হারাইছে, কিন্তু সে বাপকা বেটি, তার নাম মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জিও বিপদে ফেলায় গ্রেপ্তার করিয়া এই দিল্লির শাসন বাংলায় কায়েম করার চেষ্টা করতেছে।
যে কারণে বাংলার আজকে সমস্ত স্লোগান হলো দিল্লিওয়ালাকে হটাও। ওই দিল্লিওয়ালাকে হটাও স্লোগান উঠছে বলেই ফ্যাসিস্টকে হটাও, সাম্প্রদায়িককে হটাও, ওই আপকি বার 400 পার যে স্লোগান দিয়েছিল এখন আর কয় না। মোদির গলা ছোট হয়ে গেছে, এই কারণে উবায়দুল কাদেরদের গলাও ছোট হয়ে গেছে। মোদি গেলে গায়ে এখানে উবায়দুল কাদেররা থাকতে পারবে না, শেখ হাসিনারা থাকতে পারবে না, এই কারণেই তারা এইসব কথা বলতেছে।